আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ করে আম্মুর বাসা কেন আসতে হলো পুরো ব্লগটা না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আম্মুর বাসা একদম সকালে চলে আসছিলাম, এটা গতকালকের ব্লগ ছিল। তো গতকালকে সকাল সকাল চলে আসছি, পরে আম্মু আমাকে খিচুড়ি দিয়েছে। তারপরে এটাকে কি বলে বলেন তো, এটা একটা ভর্তা ছিল, এটা দেওয়া ভর্তা, যেটা আমার ছোটো খালামণি দিয়েছে, পরে আম্মু আমাকে ভর্তা করে দিয়েছে। তারপর চলে গিয়েছি রান্নাঘরে, রান্না বসাবো। তো এখানে হচ্ছে আজকে ইলিশ মাছ দিয়ে, গতকালকে হচ্ছে পটল আলু দিয়ে রান্না করেছি। আমার হঠাৎ করে আম্মুর বাসায় কেন আসা, সেটা হচ্ছে আমার ভাইয়ার ফ্লাইট পড়ে গেছে, আমার ভাইয়া দেশের বাইরে চলে যাবে, এজন্য হচ্ছে চলে আসছি। আর ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন, ভাইয়ার জন্য সহি সালামতে যেতে পারে। তো এখানে হচ্ছে মাছগুলো ভাজার পরে পটল আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে সেই প্যানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, লবণ এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এক এক করে সব হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে সবগুলো মশলা এক করে তারপর হচ্ছে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আম্মুর বাসায় আসলে মাঝে মধ্যে আমি রান্না করি, আমার আম্মু আমার রান্না অনেক বেশি পছন্দ করে। তো আম্মু হচ্ছে সব কিছু রেডি করে রেখেছিল, আমি এসে জাস্ট হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন হচ্ছে ভাজা পটল আলুগুলো দিয়ে দিব। আর আমি হচ্ছে পটলের তরকারি রান্না করলে পটল আলুগুলো একটু ভেজে নিই, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। তো হচ্ছে আম্মুর বাসায় আসলে আমি প্রায় রান্নাঘরে যাই রান্না করার জন্য, কারণ আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আম্মু আমার রান্নাটা একটু বেশি পছন্দ করে, এজন্যই আসলেই হচ্ছে আম্মু বলে রান্না করার জন্য। তো আমিও রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে আমার আম্মুকে রান্না করে খাওয়ানোর জন্য। তো এখন হচ্ছে আমি পটল আলুগুলো দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপর এখন হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে। তারপর এখন হচ্ছে আমি একটা সবজি করব, যেটা হচ্ছে আম্মু অনেক বেশি পছন্দ করে, একটু রেস্টুরেন্ট স্টাইলের সবজি, একটু সাদা করে করি। তো আম্মু হচ্ছে একদম চাইনিজ সবজিটা বেশি পছন্দ করে, বাট আজকে একটু সাদা করব, বাট একটু অন্যরকম করে করব। তরকারিটা রান্না শেষ হয়েছে, এখন তরকারিটা নামিয়ে ফেলবো। আর প্যানে করে আমি পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে একটু ভেজে নেব। আর এটা হচ্ছে সাদা করে একটু সবজি রান্না করব, হচ্ছে পেঁপে, আলু আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে। তো এখানে হচ্ছে আদা আর রসুন হচ্ছে দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছিলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে একটু ভালোভাবে একটু রান্না করে তারপর হচ্ছে আমি পেঁপে আর আলুটা দিয়ে দিছিলাম। আর আগে আমি হচ্ছে পেঁপে আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর পেঁপে আলুগুলো দিয়ে তারপর হচ্ছে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিছিলাম, তারপরে লবণ, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। পরে একটু পরে হচ্ছে আম্মু এসে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে। আর দেখেন সবজির কালারটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর আসছে। আমার সবজি রান্নাটা হয়ে গেছে, রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করেছিলাম। সন্ধ্যা দেখেন আজান বাবাকে ব্যাট বল কিনে এনে দিচ্ছি, সে তো ব্যাট বল অনেক বেশি পছন্দ করে। আমার ছেলে তো ব্যাট বল পেয়ে মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছে। আর এখানে আম্মু আমার জন্য পাস্তা রান্না করে নিয়ে আসছে, তো পাস্তাটা অনেক বেশি মজা হয়েছিল। তো পাস্তা খাচ্ছিলাম, আর পাস্তা খেতে খেতে আজানের সাথে কতক্ষণ দুষ্টামি করেছি। একটু পরে হচ্ছে ভাইয়ার সাথ চলে আসছে আমার জন্য হচ্ছে চাপ আর হচ্ছে রুমাল রুটি নিয়ে। চাপ আর রুমাল রুটিটা অনেক বেশি মজা ছিল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।